প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? তো আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের মাঝে জেলা প্রশাসক কার্যালয়, আপনার যারা ডিসি অফিস নামে আমরা চিনি, সেখানে কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি এই মাসে চলমান, সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে মোট 5টি জেলা প্রশাসক কার্যালয়ে আমি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে আপনাদের মাঝে আলোচনার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি এখানে আবেদন করবেন, আপনার নিজ জেলায় পরীক্ষা হবে, আপনি নিজ জেলায় চাকরি করতে পারবেন। আপনার বাসা থেকে এই অফিসগুলো করে সরকারি চাকরি সম্পূর্ণ এটি আবেদন করে নিতে পারবেন। আর আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দেখেন সাবস্ক্রাইব লেখায় বাটন আছে, এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা অল ঘন্টাটি ক্লিক করে দিবেন। তাহলে আমাদের যখনই নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, যখনই নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব, সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়াও আপনার যোগ্যতা অনুযায়ী দেখেন এসএসসি পাস থেকে শুরু করে স্নাতক পাশের সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা আছে। আপনারা এখানে আপনার যোগ্যতা অনুযায়ী সার্কুলার দেখে আবেদন করে নিতে পারবেন। তো চলুন আমরা মূল আলোচনা শুরু করা যাক। তো প্রথমে আমি যে সার্কুলারটা আলোচনা করব সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা। আপনার যারা রাঙামাটি পার্বত্য জেলার বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবেন। তাছাড়াও কিন্তু আমি সকল মোট 5টি জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করব, এই ভিডিওটি দেখবেন। তো এখানে প্রথম যে পদে আপনারা আবেদন করবেন সেটি হচ্ছে অফিস সহায়ক। 14টি পদে আপনারা আবেদন করতে পারবেন। স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং আপনার বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। এখানে আপনারা যারা এসএসসি পাস করছেন, আপনার বয়স যারা 18, আবেদন করতে পারবেন। আপনার নিজ জেলায় চাকরি, নিজ জেলায় পরীক্ষা হবে এবং নিজ জেলা থেকে এই অফিস করতে পারবেন, সম্পূর্ণ সরকারি এই চাকরিটি। তবে নিরাপত্তা প্রহরী 9 জন নিবে, 18 থেকে 32 বছরের ভিতর বয়স। স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে সম্পূর্ণ 9 জন লোক নিবে, 18 থেকে 32 বছরের ভিতর বয়স হলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী 9 জন নিবে, বয়স 18 থেকে 32 বছরের ভিতর হলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করে নিতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে বা যে কোনো স্কুল কিংবা মাদ্রাসা থেকে আপনি জেএসসি পাস করলে আবেদন করতে পারছেন। এটি আবেদন করতে ক্ষেত্রে আপনার dcrangamati.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদন করতে হবে। আর এটি লাস্ট ডেট 2 জানুয়ারি 2025 সাল বিকাল 4টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এরপরে যে সার্কুলারটা আমি আলোচনা করব সেটি হচ্ছে এখানে জেলা প্রশাসক কার্যালয় কুষ্টিয়া। এটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আর এটি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 7 জন নেবে। এখানে বেতন কিন্তু অনেক ভালো, 10,200 থেকে 24,680 টাকা বেতনে আপনার, তাছাড়াও অন্যান্য ভাতা থেকে পাবেন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে আপনার 2য় শ্রেণী স্নাতক পাশ করলে আবেদন করে নিতে পারবেন। আর এটির বয়স সীমা আমার 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি আর 200 টাকা ধরা হয়েছে। এটির লাস্ট ডেট এখানে 12 জানুয়ারি 2025 সাল বিকাল 5টা। এটি কিন্তু আপনারা দেখে নেবেন, 12 জানুয়ারি 2025 বিকাল 5টার ভিতরে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তারপরে যে সার্কুলারটা আলোচনা করব সেটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় বা ডিসি অফিস মেহেরপুর। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে হিসাব সহকারী গ্রেড 16তম 1 জন নিবে, কপিস্ট এখানে গ্রেড 16 2 জন নিবে। আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে এবং কম্পিউটার অভিজ্ঞতা, এই 2টা আবেদন করতে পারবেন। তারপর নিবে সার্টিফিকেট সহকারী নিবে 2 জন। এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক মানে আপনারা যারা এইচএসসি পাস করছেন এবং কম্পিউটার দক্ষ এবং কম্পিউটার সার্টিফিকেট আছে আবেদন করতে পারবেন। তারপরে বেঞ্চ সহকারী নিবে 2 জন, 16তম গ্রেডে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং টাইপে দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই মেহেরপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে। এটি আবেদন করার ক্ষেত্রে আপনার প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হলে আপনার আবেদন করতে পারবেন। আর এটির লাস্ট ডেট 23/12/2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে আপনার এটি পাঠাতে হবে হাতে লিখে। তারপরে সার্কুলারটি আমি আলোচনা করব সেটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় গাইবান্ধা। এটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এখানে বেয়ারার নিবে 3 জন, নিরাপত্তা প্রহরী নিবে 3 জন। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারবেন। আর এটিতেও কিন্তু একই, আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। তারপরে মালি নিবে 1 জন, এখানে 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তার পরিচ্ছন্নতা কর্মী নিবে আপনার 2 জন, 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় বা ডিসি অফিসে।
তো আপনার জেলা এখানে কমেন্ট করে দিতে পারেন। আপনার জেলার সার্কুলার আসলে অবশ্যই আমাদের চ্যানেলে সবার আগে আপলোড দেওয়া হবে, সেজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে যে সার্কুলারটা আমি আলোচনা করব সেটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় ভোলা। এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আর এটিতে আবেদন করতে পারবেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 13 জন পোস্টে। এখানে বেতন গ্রেড 14তম, বেতন স্কেল 10,200 থেকে আপনার 24,680 টাকা। আপনার তাছাড়াও অন্যান্য ভাতা দিয়ে আপনি পাবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারছেন। এটি অনলাইনে আবেদন করতে হবে, dcbhola.telejob.com বিডি ওয়েবসাইটে আবেদনটি পূরণ করতে হবে। আর এটি আবেদনের শেষ তারিখ 26 ডিসেম্বর 2024 বিকাল 5টা। এরই ভিতরে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তো এই ছিল 5টি সরকারি জেলা প্রশাসক কার্যালয় বা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনার নিজ জেলায় পরীক্ষা হবে এটিতে, নিজ জেলায় পোস্টিং এবং নিজ জেলার চাকরি। আপনি বাসা থেকে এই চাকরিগুলো করতে পারবেন। আপনার যারা উপজেলা থেকে বলছিলেন চাকরির জন্য, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আমরা নিয়মিত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সহ সকল প্রকার আপডেট চাকরির বিষয়ে তথ্য প্রোভাইড করে থাকি। আপনি চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি ক্লিক করে দিবেন, তাহলে যখনই নতুন সার্কুলার আসবে সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আবেদনটি করে নিতে পারবেন।